বুদ্ধের একটা জোস কাহিনী বলি, শুনেন। বৈশালীর প্রধান সেনাপতি সিনহা একবার বুদ্ধের কাছে আইসা জিজ্ঞেস করলো, গুরু, কেউ যদি গায়ে পইরা গ্যাঞ্জাম করতে আসে তারে প্যাদানি দেওয়া কি পাপ হবে? বুদ্ধ মুস্কি হাইসা জবাব দিছিলেন, গায়ে পইরা কেউ গ্যাঞ্জাম করতে আসলে তারে কাইত কইরা চটকানা মারা পুরা ফরজ কাজ, পাপীর শাস্তি পাইতেই হবে, এর কোনো মাফ নাই। 2500 বছর আগের এই কথাটা এখন হঠাৎ কেন মনে পড়লো জানেন? আমাদের পাশের দেশ ইন্ডিয়া ইদানিং আমাদের সাথে যে লেভেলের ভূ রাজনৈতিক আচরণ করতেছে তা দেখা দেশের মানুষের মনে এখন একটা প্রশ্ন আসতেছেই, ইন্ডিয়া কি এই মুহূর্তে বাংলাদেশের কাছে গায়ে পইরা একটা চটকানা খাওয়ার লাইনে হাঁটতেছে না? লেটেস্ট ঘটনাটাই ধরেন, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান সাহেবের সাথে দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে ওরা যা করছে এটা কোনো সাধারণ হয়রানি ছিল না, ছিল একদম ইচ্ছাকৃত তেদরামি। বাংলাদেশ থেকে অন্তত 2 দিন আগে অফিসিয়ালি ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে ওনার সফরের কথা জানানো হয়েছিল। এরপরেও প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টারে ইমিগ্রেশনে খামোখা 2.5 ঘন্টা খাড়া করায় রাখা হয়েছে। শুরুর দিকে তো ভারতে ঢোকার পারমিশনই দেওয়া হয় নাই। এটা তো ভাই কোনো সিম্পল অফিসিয়াল ভুল না, বাংলাদেশে ছোট রাষ্ট্র ভাইবা সরকারে বাস দেওয়ার একটা নির্লজ্জ ধান্দা আর কি। কিন্তু বাংলাদেশ তো এখন আর আগের জায়গায় নাই, আমাদের মেরুদণ্ডের হাত দিত এখন অনেক শক্ত। ডাক্তার জাহিদুর রহমান সেটা স্পষ্টই ইন্ডিয়ারে বুঝাই দিচ্ছেন। 2.5 ঘন্টার কুঠেনস্তার পর যখন উপর থেকে নির্দেশ আসলো না ভারতের ভেতরে ঢুকতে দেওয়ার, উনি সেই তথাকথিত পারমিশন মুখের উপর ছুঁইরা মাইরা সোজা ব্যাক করছেন ঢাকায়। বস লেভেলের প্রতিবাদ আর কি। ভারতরে ইনস্ট্যান্ট এই আত্মমর্যাদার বাসটা দেওয়া আমাদের দরকার ছিল। বন্ধুত্বের মুখোশ পইরা যারা এই ফাইজলামিটা করছে, জাহেদ সাহেবের এই প্রত্যাখ্যান তাদের গালে ডাইরেক্ট একখান কূটনৈতিক চটকানা। আরেকটা ফানের আলাপ শোনেন, একদিকে আমাদের আত্মসম্মান নিয়ে এই নোংরা গেম চলতেছে, অন্যদিকে আবার তাদের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর মুখে শোনা যাইতেছে মধুর বাণী। উনি আইসা লেকচার দিচ্ছেন ভারতের 140 কোটি আর বাংলাদেশের 20 কোটি জনসংখ্যা মিলাইয়া তারা নাকি বিশ্ব শক্তি হইতে চায়। ওনার এই কথা শুই না ঠিক হাসমু না কানমু না মেজাজ খারাপ করমু বুঝতে পারতেছি না। ভাই, বিশ্ব শক্তি হওয়া দিবা স্বপ্ন দেখার আগে একটু চোখ খুলা নিজের দেশের রিয়েলিটিটা দেখেন। যেই দেশের কোটি কোটি পাবলিক আজও মাঠে ঘাটে খোলায় হাগে, তারা নাকি আসছে বাংলাদেশকে বিশ্ব শক্তির লাইন ধরাইতে। ত্রিবেদী সাহেব কি চোখ কান বন্ধ করে রাখেন নাকি নিজের দেশে, নাকি নাকটা বন্ধ করে রাখেন? উনি কি জানেন না নারী শিক্ষা থেকে শুরু কইরা স্যানিটেশন, মাতৃমৃত্যু হার কমানো, শিশু পুষ্টি, গড় আয়ু, এমনকি নারী পুরুষের সমতায় ইন্ডিয়া আমাদের চেয়ে এখনো কয়েক যুগ পিছায় আছে? নিজেদের দেশের এই ফকিন্নি দশা লুকাইতে যারা প্রতিবেশী দেশের ঘাড়ে চাইপা হিরো হইতে চায়, তাদের এই সস্তা চালাকি বাংলার মানুষ বোঝে। আর এদিকে শুনলাম কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী রেফিউজিরা নাকি অভিনেতা মোশাররফ করিমের উপর হামলা চালাইছে। একদিকে ইন্ডিয়া আমগো সীমান্তে 4-5 জুইরা পশ্চিম গেম সাজাইতেছে, আরেকদিকে হাজার হাজার খুনের মামলার আসামিদের অবৈধভাবে আশ্রয় দিয়ে রাখছে। পুশব্যাক করলে ওদের করুক, বাংলাদেশ সরকার সীমান্ত থেকে জামাই আদর করে ওদের বরণ করবে, কিন্তু সেগুলোর তো নামগন্ধ নাই। উল্টা তাদের দিয়া বৈধভাবে ইন্ডিয়া যাওয়া লোকদের উপর হামলা চালানো হইতেছে। কাম অন ইন্ডিয়া, চোদনামিরও তো একটা লিমিট থাকে। সাউথ ব্লকের বাবুরা আর তাদের হাই কমিশনার সাহেব একটা কথা ভালো মতো মাথায় ঢুকায় নেন, এখনকার বাংলাদেশ আর আগের মতো নাই। ভুলা যায়েন না, এটা আপনাকে মানচিত্রের পকেটে জোর কইরা ঢুকায় নেওয়া সিকিম, কাশ্মীর বা হায়দ্রাবাদ না। আপনাদের নোংরা দাদাগিরি ওই সব জায়গায় সীমাবদ্ধ রাখবে, বাংলার বুকে এগুলা চলে না। এই মাটির একটা সিম্পল রুল আছে, যেই শালারা এখানে বেশি পোদ্দারি করতে আসে, এই বাংলার ছাত্র জনতা তাদেরকে একদম পেদায়া সোজা কইরা দেয়। সেটা দেশি স্বৈরাচার হোক, ফ্যাসিস্ট হোক, বা হোক কোনো বিদেশি দাদাগিরি মারানো পরাশক্তি। আর এই আধিপত্যবাদকে পেদানের মধ্যেও জানেন একটুও পাপ নাই, কারণ স্বয়ং বুদ্ধই পারমিশন দেয়া গেছেন গায়ে পইরা বারবার কেউ গ্যাঞ্জাম করতে আসলে তারে কোষে চটকানা মারা কেবল অধিকার না, বরং এইটা একেবারে ফরজ কাজ। সময়ের অন্য পার্ট দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে।